52 ভাষা আন্দোলনের পরপরই রচিত ও গাওয়া 21-এর গানটি আজ একীভূত বাংলাদেশের আত্মপরিচয়ের সাথে। 60-এর দশকে শহীদ মিনার প্রাঙ্গণে আলপনা আঁকা শুরু করেন শিল্পীরা। আর 71-এ বাংলাদেশের রাষ্ট্রের জন্মের পর অমর 21-এ পালনে শহীদ মিনারের পেছনে যুক্ত হয় স্বাধীনতার সূর্য। 21শে ফেব্রুয়ারির আগের দিন সেই গৌরবময় ইতিহাসের কথা জানাচ্ছেন লায়লা নওশীন। বায়ান্নর রক্তাক্ত 21শে ফেব্রুয়ারির পরপরই গানটি রচনা করেন আব্দুল গাফফার চৌধুরী। গানটিতে প্রথম সুর করেছিলেন আব্দুল লতিফ, পরে আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদের সুরে গানটি প্রভাত ফেরিতে প্রথম গাওয়া হয় 1954 সালে। বিবিসির জরিপে সর্বকালের সেরা বাংলা গানের মর্যাদা পেয়েছে 65 বছর ধরে বাঙালির হৃদয়ে থাকা সেই গান ও সুর। এটা আব্দুল গাফফার চৌধুরীর লেখা। এই কবিতাটি সংগ্রহ করলেন এখন যে ডক্টর রফিকুল ইসলাম। এটা আব্দুল লতিফ এই গানটা সুর করলেন। এটা ঢাকা কলেজের নবীনবরণ উৎসবে উনি গাইলেন। আলতাফ মাহমুদ ঢাকায় আসার পরে এই কবিতাটার এটা সুর করেছে। তো সেই সুরটা লতিফ ভাইকে শোনালো। লতিফ ভাইকে শোনানোর পরে লতিফ ভাই বললেন যে তোমার সুর আজকে থেকে তোমারটাই চলবে, আমারটা স্থগিত থাকলো। গানের মতো বাঙালিত্বে মিশে আছে রঙিন আলপনা। পাকিস্তানি সামরিক শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে 60-এর দশকেই নান্দনিক আলপনায় শহীদ মিনার প্রাঙ্গণ সজ্জিত করার শুরু। 68 সালে আলপনা হয়েছে এবং ব্যাপকভাবে আরেকবার হলো 69-এর গণ আন্দোলনে, এবং সেবারও 21শে ফেব্রুয়ারিতে আমরা আরও বড় করে ছবির প্রদর্শনী করলাম। সমস্ত শিল্পীরা জয়নুল আবেদিন, আমিনুল ইসলাম, কামরুল হাসান থেকে শুরু, রশিদ চৌধুরী থেকে শুরু করে আমরা যারা তখন মাঝামাঝি ছিলাম, প্রত্যেক শিল্পী সেখানে ছবি এঁকেছে। এবং আইয়ুব খান বিরোধী, মার্শাল্য বিরোধী, তখনকার আইন বিরোধী এবং সর্বর্ণের বিদ্রোহ নামে আমরা একটা সিরিজ করেছিলাম। তো এইভাবেই কিন্তু আলপনা এখন প্রতিষ্ঠিত। অমর 21-এর দিন স্মৃতির মিনারটি যে লাল সূর্যে দেদীপ্যমান থাকে তার শুরু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। এই মাতৃভাষার থেকে কিন্তু আমাদের মনোজগৎ একটা পরিবর্তন হয়েছে, তাই না, এই আন্দোলন থেকে। সুতরাং আমাদের যে স্বাধীনতা, লাল সূর্য, এটা মাতৃভাষার পেছনেই থাকা উচিত, ওকেই স্মরণ করতে হবে আমাকে। এবং আমি ভাবিনি যে এই সাদা 5টি ইয়েকে এরকমভাবে ও যেন আলিঙ্গন করে আছে, তাই না। আমাদের স্বাধীনতার লাল সূর্য যেন এই 5টি স্তম্ভকে যেন আলিঙ্গনের মধ্যে বন্ধনের। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে যুক্ত হয়ে আছে 21-এর গান, 21-এর আলপনা আর শহীদ মিনারের মতো স্বাধীনতার প্রতীক টকটকে লাল সূর্য। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা।